আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবী সৃষ্টি করার পর সর্বপ্রথম যে মানুষটাকে পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন, সাইয়্যিদিনা আদম আলাইহিস সালামকে পৃথিবীর মধ্যে প্রেরণ করেছিলেন। সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজও পর্যন্ত তামাম পৃথিবীর মধ্যে যত মানুষ রয়েছেন, সমস্ত মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মহান একটি উদ্দেশ্য এবং দায়িত্ব দিয়ে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষদেরকে সেই দায়িত্ব পালন করার জন্য, সেই কাজটি করার জন্য, উদ্বুদ্ধ করার জন্য, স্মরণ করে দেওয়ার জন্য যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন। আর ভাইরা, নবী আলাইহিস সালামগণ এই পৃথিবীর মধ্যে আগমন করার পরে সমস্ত নবীরা পৃথিবীর মানুষগুলোকে আহ্বান করেছিলেন, দাওয়াত দিয়েছিলেন। সমস্ত মানুষদের দাওয়াত ছিল ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। সমস্ত নবীদের দাওয়াতের সুর ছিল এক। সমস্ত নবীরা বলেছিলেন, হে আমার দেশের লোকেরা, হে আমার সম্প্রদায়ের লোকেরা, এক আল্লাহর দাসত্ব করো, এক আল্লাহর গোলামি করো, কেননা তিনি ছাড়া আর কোনো ইলাহা নাই। সমস্ত নবীরা এক আল্লাহর দাসত্ব, এক আল্লাহর গোলামি, তার ইবাদত, তার বন্দেগীর জন্য দাওয়াত দিয়েছিলেন। আজকে নবী রাসূল নেই যারা দাওয়াত দিচ্ছেন, একজনের দাওয়াত আর একজন দাওয়াতের সুরের সাথে মিল নেই। জামাত ইসলামের ভাইয়েরা দাওয়াত দেয় একরকম, চরমনাইয়ের দাওয়াতের সাথে মিলে যায় না। চরমনাইয়ের ভাইয়েরা দাওয়াত দেয় একরকম, তাবলিগ জামাতের ভাইদের দাওয়াতের সাথে মিলে। তাবলিগ জামাতের ভাইয়েরা দাওয়াত দেয় আটরশির ভাইদের সাথে মেলে না। আটরশির ভাইয়েরা দাওয়াত দেয় হেফাজত ইসলামদের দাওয়াতের সাথে বলে না। বাংলাদেশের বাহিরের রাষ্ট্রের কথা বাদেই দিলাম, বাংলাদেশের যতগুলো ইসলামী দল আছে, ইসলামপন্থী লোক আছে, একজনের দাওয়াত আর একজন দাওয়াতের সাথে কোনো মিল নেই।